না, কিন্তু নিজেরে কোশ্চেন করেন তো, আপনি যেই এমপি সাহেবের হইয়া রাজনীতি করেন, ধান্দাবাজি করে, টেন্ডারবাজি করে, জামায়াতের লোক, জামায়াতের এমপি, আমার বিভাগের কথাই বলি আপনাদের, আমার বিভাগের এক এমপি খুব সুপরিচিত সারা দেশে, তিনি গত সপ্তাহে ফোন করছেন, করে বলতেছে ইলিয়াস ভাই একটু পরামর্শ চাই। কি ভাই, দেখেন বিএনপির লোকজন এইভাবে এসে বিভিন্ন কাজটা যেগুলো তাদের লোকজনকে কোনো নিয়ম শৃঙ্খলা নাই, তারা এইভাবে জোর করে চাচ্ছে, তো কেন্দ্রকে জানাইলাম, কেন্দ্র বলল যে বেশি বাড়াবাড়ি করার দরকার নেই বিএনপির সাথে। এই হচ্ছে অবস্থা ভাই। আপনারা এগুলি করেন, আপনাদের রাজনীতিটাই 2 নাম্বারই করার জন্যই করা, এটা নিয়ে কিন্তু সমস্যা নাই। আমাকে যারা গত 15 বছর দেখেছেন, বিশেষ করে শেষ 8 বছর আমার এই ফেসবুক ইউটিউবে যারা আমাকে দেখেছেন, আমি সরাসরি একটা কথা বহুবার বলেছি যে বিএনপি যদি আওয়ামী লীগের মতো 15 বছর ক্ষমতায় থাকে, দুর্নীতির ক্ষেত্রে আওয়ামী লীগের চাইতে বেশি হইতে পারে। এই কথা যারা আমার ভিডিও দেখেছেন আপনারা স্বীকার করেন যে হ্যাঁ এটা ইলিয়াস বলেছে। আজও বলছি, দুর্নীতিতে আপনারা তার চাইতেও ভালো কিছু করবেন, এটা আগেও আপনারা প্রমাণ করে গিয়েছেন। দুর্নীতি নিয়ে আমাদের কোনো সমস্যা নেই ভাই, আমি এটা নিয়ে গ্যারান্টি দিতে পারবো না। এই বাংলাদেশ গত 1.5 বছরে দেখলাম তো, আসিফ নজরুল আর ইউনূসের মতো লোক লোভ সামলাইতে পারে নাই, এই দেশের নিয়ে আর আমার এই দুর্নীতির ব্যাপারে কোনো হিসাব নেই। নিজেরা এখন জুতা দিয়ে পিটাইতে মন চায় যে কেন কিছু টাকা পয়সা কামাই নেই গেল 1.5 বছরে, অনেক সুযোগ এসেছিলো কামাই নেই, সেই টাকাগুলো থাকলে এখন আবার নিজের টাকা পয়সা নিয়ে টেনশন করতে হইতো না। তো আপনারা দুর্নীতি করেন, এটা মানে নিন। সো আপনাদের চাইতে তাদের চরিত্র কিন্তু উন্নত, এই জায়গাতে অন্তত উন্নত। এটা আপনারা না বুঝলে গত নির্বাচনে আপনারা দেখেছেন কারা কাদেরকে ভোট দিয়েছে, আপনাদের মানুষকে ভোট দিতে না দিতে যাওয়ার জন্য আপনারা বিভিন্ন জায়গায় গ্যাঞ্জাম করেছেন।